আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস চলছে। আজ 23 রোজা থেকে শুরু করে 29 রোজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে হায়াতে রাখেন, তাহলে অবশ্যই এই পর্যন্ত এই সময়টিতে একটি দোয়া 3 বার করে পাঠ করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। এবং যারা গায়েবী রিজিক চান, গায়েবী ধন সম্পদ চান, তারা একটি ছোট্ট দোয়া পড়তে পারেন। এই কয়টি দিন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। মনের মধ্যে একটা শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন দিনী ভাই বোনেরা। রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি আবার ফরজ ইবাদতের সওয়াব হয় 70টি ফরজ ইবাদতের সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র রমজানের একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে 1000 মাস থেকে উত্তম। আর এ মাসে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এই রাতগুলোই আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন। আর যে ব্যক্তি রমজানের রাতে ফরজ ইবাদত ছাড়া সুন্নত বা নফল ইবাদত করবে, তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ে ফরজ ইবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এ রাতে বা এ মাসে কোনো ফরজ নামাজ আদায় করবে, সে অন্যান্য সময়ে 70টি ফরজ ইবাদতের সমান পুণ্য লাভ করবে। বাইহাকির একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই পুরো রমজানেই ফরজ রোজা, অন্যান্য ফরজ ওয়াজিব ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার গুরুত্ব অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। আর রমজানের শেষ 10 দিনের নফল ইবাদতের গুরুত্ব রমজানের প্রথম 20 দিনের চেয়েও বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময় সবচেয়ে বেশি আমল ও ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীতে যে পরিশ্রম করতেন, তা অন্য কোনো সময় করতেন না। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও আরেকটি বর্ণনা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশকে প্রবেশ করতেন, তখন রাতে জেগে থাকতেন, ইবাদতের জন্য পোশাক পরিধেয় বেঁধে নিতেন এবং পরিবারের অন্য সদস্যদেরও ইবাদতের জন্য জাগিয়ে রাখতেন। এটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীর জন্য নিজের পরিবার পরিজনকে রাতে জাগিয়ে দিতেন। এটি সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমাদের চেষ্টা করতে হবে এই শেষের দিকে অন্তত 23 থেকে শুরু করে আমরা 29 পর্যন্ত অবশ্যই প্রত্যেকটি রাতেই বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব এবং অবশ্যই লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব। রমজানে আল্লাহ এমন একটি রাত দান করেছেন যা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ওই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে ওই রাতের বর্ণনা রয়েছে সূরা কাদরে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। এটি সূরা কদরের 1 থেকে 5 নম্বর আয়াতে বলা হয়েছে। তবে সুনির্দিষ্ট করে বা সুনির্দিষ্টভাবে ওই রাতটি আমাদেরকে চিনিয়ে দেওয়া হয়নি। তবে আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই রাতটি শেষ দশকের যে কোনো একটি রাত। তাই শেষ দশকেই তা আমাদেরকে অনুসন্ধান করতে হবে। বিশেষ করে আমরা বেজোর রাতগুলোতে বেশি বেশি করে তালাশ করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, 23 থেকে শুরু করে আপনারা 29 পর্যন্ত প্রত্যেক রাতেই তালাশ করবেন, অর্থাৎ বেশি বেশি করে ইবাদত করবেন এবং এই কয়টি দিনে এবং রাতে অবশ্যই আপনার জীবনের গুনাহের জন্য মাপ চাইবেন আল্লাহ তাআলার কাছে। কারণ পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে বলা হয়েছে, তোমরা যদি পাপাচার করতে, এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এই রাতে বা দিনে, এই কয়টি দিনে 23 থেকে 29তম দিনে আমরা
রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, অন্তত 3 বার করে পড়বো দিনী ভাই বোনেরা। যখনই সময় পাবেন পড়ার চেষ্টা করবেন, মা ও বোনেরা কাজের ফাঁকে ফাঁকে পড়ার চেষ্টা করবেন। চাইলে মোবাইল এখন সবাই ব্যবহার করেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এটার ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিন, যেভাবে হোক দোয়াটি সংগ্রহ করে রাখুন। এটি কোরআনুল কারিম থেকে নেওয়া গুনাহ মাফের একটি দোয়া। হে আমার রব, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াত। এবং যারা রিজিকে বরকত চান, অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, তারা একটি ছোট্ট দোয়া অবশ্যই 3 বার করে পড়ার চেষ্টা করবেন। অভাব অত্যন্ত খারাপ জিনিস, ঋণ অত্যন্ত খারাপ জিনিস। কারণ অভাবে মানুষ পড়লে, ঋণের মধ্যে থাকলে সে মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করতে পারেন না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ তাআলার কাছ থেকে বেশি বেশি করে কল্যাণ চেয়ে নেবেন, রিজিক চেয়ে নেবেন, প্রাচুর্য চেয়ে নেবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা তোমরা চেয়ে নাও, এবং কিভাবে চাইতে হবে সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটির মাধ্যমেও আপনারা আল্লাহ তাআলার কাছে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত এই কয়টি দিন বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন, অন্তত 3 বার করে পড়বেনই দিনী ভাই বোনেরা। হে আল্লাহ, আমি আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া তো কোনো ইলাহ নেই। এভাবে মন থেকে আমলগুলো করুন, নিয়ত করে আমলগুলো করুন। পবিত্র রমজান মাসের শেষ দশকে আমলগুলো বেশি বেশি করে করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করেই দেবেন, আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন, গায়েবী রিজিক প্রদান করবেন। অবশ্যই বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আল্লাহ তাআলার কাছে চাইবেন। আমরা মন থেকে দোয়া করি, যারা নিয়ত করে আমল করবেন রব্বুল আলামিন যেন তাদের উত্তম প্রতিদান দান করেন দুনিয়া আখিরাতে। এবং অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রেখে দিন। ইনশাআল্লাহ নতুন নতুন আমলের গুরুত্বপূর্ণ কোনো একটি ভিডিও আপনার অবশ্যই ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে ইসলামিক ভিডিও দেখার তৌফিক দান করুন, ইসলামিক আমল করার তৌফিক দান করুন, ইসলামিক ভিডিওগুলোর সঙ্গে থাকার এবং ইসলামিক চ্যানেলগুলোর সঙ্গে থাকার তৌফিক দান করুন, দুনিয়া আখিরাতের উত্তম প্রতিদান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।